Xavi. He's looking for a penalty. It's saved. ফুটবলের মিডফিল্ডার হল দলের মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা মাঠের মাঝামাঝি অংশ খেলেন এবং আক্রমণ ও রক্ষণের মধ্যে সেতুবন্ধন ভূমিকা পালন করে। তারা মিডফিল্ডারের প্রধান কাজ হলো বল বিতরণ, আক্রমণ তৈরি করা এবং দলের রক্ষণ সামলানো। তো এই ভিডিও থেকে আমরা জানতে পারবো ফুটবল ইতিহাসে সেরা 10 জন মিডফিল্ডার সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লিস্টে 10 নাম্বার রয়েছে আন্দে পিরলো। তিনি 19 মে 1979 সালে ইতালিতে জন্মগ্রহণ করেন এবং তিনি জুভেন্টাস ক্লাবের হয়ে খেলে থাকেন ফুটবল। পিরলো ছিলেন ইতালির মিডফিল্ডারের এক উজ্জ্বল নক্ষত্র। তার প্যাসিং এবং ভিশন ছিল চমৎকার। তিনি 2006 সালে ইতালিকে বিশ্বকাপ জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার খেলার শৈলী ও ফুটবল প্রেমীদের মনে গেঁথে রেখেছেন তিনি তার কাজ দিয়ে। লিস্টে 9 নাম্বার রয়েছে পল স্কোলস। তিনি 16 নভেম্বর 1974 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ম্যানচেস্টার ইউনাইটেড সিটি ক্লাবের হয়ে তিনি খেলে থাকেন ফুটবল। পল স্কোলস ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে 20 বছরেরও বেশি সময় ধরে খেলে আসছেন। তিনি তার সময়ে সেরা প্যাসিং মিডফিল্ডার ছিলেন এবং ইংল্যান্ডের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন সারা বিশ্বে। লিস্টের 8 নাম্বার রয়েছে দিদি। তিনি 8 অক্টোবর 1928 সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেন এবং তিনি ভাস্কো দা গামা ক্লাব থেকে ফুটবল খেলেছেন। দিদি ছিলেন 1998 সালের বিশ্বকাপ ব্রাজিলের দলের সেরা সদস্য, যেখানে তার পারফরমেন্স বিশ্বকাপ ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে ওঠে। তার প্যাসিং খেলোয়াড় বৃদ্ধি তাকে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিতি পেয়েছে। লিস্টে 7 নাম্বার রয়েছে স্টিভেন জেরার্ড। তিনি 30 মে 1980 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং লিভারপুল ক্লাবের হয়ে তিনি খেলে থাকেন ফুটবল। স্টিভেন জেরার্ড ছিলেন লিভারপুলের অন্যতম সেরা মিডফিল্ডার। তার খেলোয়াড়ের শৈলী এবং দুর্দান্ত কর্মদক্ষতা এবং নেতৃত্বের জন্য তিনি পরিচিতি। তিনি অনেক শিরোপা জিতেছেন। তার প্রতিশ্রুতি এবং আত্মবিশ্বাস তাকে ইংল্যান্ডের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লিস্টে 6 নাম্বার রয়েছে লোয়ার ম্যাথিউস। তিনি 21 মার্চ 1961 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং তিনি বায়ার্ন মিউনিখ ক্লাবের হয়ে ফুটবল খেলে থাকেন। ম্যাথিউস ছিলেন জার্মানির 1990 সালের বিশ্বকাপ জয়ের অধিনায়ক এবং একজন খুবই শক্তিশালী মিডফিল্ডার। তার খেলার দীর্ঘস্থায়ী প্রভাব এবং ফুটবলের প্রতি তার দুর্দান্ত বুদ্ধিমত্তা তাকে গৌরবের অবস্থানে নিয়ে গেছে। লিস্টের 5 নাম্বার রয়েছে লুকা মডরিচ। তিনি 9 সেপ্টেম্বর 1985 সালে ক্রোয়েশিয়াতে জন্মগ্রহণ করেন এবং তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে ফুটবল খেলে থাকেন। মডরিচ 2018 সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ফাইনাল পর্যন্ত পৌঁছানোর জন্য বিশাল ভূমিকা পালন করেছিলেন এবং তিনি ব্যালন ডি'অর জিতেছিলেন। তার প্যাসিং, ভিশন এবং মধ্যমাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাকে মিডফিল্ডারদের তালিকায় জায়গা দিয়েছে। লিস্টে 4 নাম্বার রয়েছে আন্দে ইনিয়েস্তা। তিনি 11 মে 1984 সালে স্পেনে জন্মগ্রহণ করেন এবং তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলে থাকেন। ইনিয়েস্তা স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি 2010 সালে বিশ্বকাপের ফাইনালের গোল ছিল অস্মরণীয়। তার প্যাসিং এবং ব্যতিক্রমধর্মী কৌশল বিশ্বে প্রশংসিত। বার্সেলোনায় তিনি তার অসাধারণ ক্যারিয়ারের জন্য তিনি এখনও একটি আইকন হিসেবে পরিচিত। লিস্টে 3 নাম্বার রয়েছে জাভি হার্নান্দেজ। তিনি 25 জানুয়ারি 1980 সালে স্পেনে জন্মগ্রহণ করেন এবং তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলে থাকেন ফুটবল। জাভি স্প্যানিশ ফুটবল এবং বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার হিসেবে পরিচিতি। তিনি তিতি-কাটা ফুটবল শৈলীর অন্যতম মুক্ত প্রতীক হিসেবে ছিলেন। তার প্যাসিং, নিয়ন্ত্রণ এবং খেলার কৌশল ছিল অসাধারণ। জাভি 2010 সালে স্পেনের বিশ্বকাপ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লিস্টে 2 নাম্বার রয়েছে ওল্ডেঞ্জিস লুরা। তিনি 4 অক্টোবর 1931 সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেন এবং ক্লাব ভাস্কো দা গামা থেকে তিনি ফুটবল খেলেছিলেন। তিনি ব্রাজিলের একজন শক্তিশালী মিডফিল্ডার হিসেবে পরিচিতি এবং 1958 সালে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তার দক্ষতা এবং কৌশল গুণ তাকে ডিডি নামে পরিচিতি করে তোলায়। লিস্টের 1 নাম্বার রয়েছে আলফ্রেডো ডি স্টেফানো। তিনি 4 জুলাই 1926 সালে আর্জেন্টিনা শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে ফুটবল খেলে থাকেন। আলফ্রেদো ডি স্টেফানো একজন আর্জেন্টিনার ফুটবলার যিনি রিয়াল মাদ্রিদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 5টি ইউরোপিয়ান কাপ জয় এবং অন্যান্য শিরোপা জিতেছিলেন। তার সৃষ্টিশীলতা, শারীরিক গতি এবং সমস্ত দিক থেকে তাকে খেলার দক্ষতার জন্য তাকে ফুটবলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই পরিশেষে বলা যায় মিডফিল্ডারের জন্য বলের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদেরকে খেলার মাঝখানে প্রতিরোধক বাধা পেরিয়ে খেলতে হয়। তারা ড্রিবলিং দক্ষতায় পারদর্শী এবং যা তাদের প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানাতে সাহায্য করে। তো এই ভিডিও থেকে আপনার সেরা মিডফিল্ডার বা পছন্দের মিডফিল্ডারকে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।